আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই কেমন আছেন? আর বিদেশ থেকে কবে আসলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, এই তো 2 দিন ধরে আছি। আচ্ছা এসব কথা বাদ দাও, তাহলে তোমার পড়াশোনার কি খবর? আরে ভাই আর লেখাপড়া, 4-4 বার পরীক্ষা দিয়ে মেট্রিক ফেল করছি। এরপরে বইটই বেঁচে এন্টুকার মতো ঘুরতেছি, না কোনো চাকরি পেতেছি না কিছু করে পেতেছি। কি যে অবস্থা ভাই। আরে সাধু, তোর কি অবস্থা? শুনলাম তুই বিলে বিয়ে করছু, আমার তো বিয়ে দাওয়াত টাওয়াত দিল না। দোস্ত কি আর বলবো, বিয়ের পর একটা গাড়ি কিনলাম, কামাই কাজি নাই, কিভাবে চলবো? সবই তো বুঝলাম, তাহলে তোরা দুজনে এক কাজ কর, আমার সাথে বিদেশ চলে যা। আমি 2টা বিষয় নিয়ে আসি, তোদেরকে নিয়ে যাবো না। কি বলেন ভাই? হ্যাঁ, সেটা তো অনেক টাকার ব্যাপার। ও ভাই, আমরা তো গরিব মানুষ, এত টাকা কোনে পাবো? তাহলে তোমরা আর কি করবে? তোমরা বাড়ির যা বোঝোগা, তোমরা আমার বন্ধু ছিলে, আমি 2টা বিষয় নিয়ে আসি, দুজন যাও আমার বাসায় যায় যোগাযোগ করে আমার সাথে। সাধু বাড়িতে কি করবো? হ্যাঁ বাবার তো কথা বলছে। আমরা বুঝি না কে। আব্বা এদিকে এসো, তোমার সাথে কথা আছে। কি হয়েছে ক? আব্বা আমি বিদেশ যাব, তোমার বিদেশ যাওয়ার ব্যবস্থা করো। যা, কামের সময় বিরক্ত করিস না, যায় না, যা কাম করবে তে। এ আব্বা তুই কেমন বিদেশ পাঠাবো? ওই পাড়া জেলার দেখ বিদেশ যায় কত টাকা কামাইছে, বাড়ি গাড়ি করছে, আর তোর কলমে একটা বিয়ে দেওয়ার লাগে, আর তুই সেই বিয়েটাও করালো না, এখন তাতে তুই বিদেশ পাঠাতিস। তো বিয়ে হরাবো, তোর মতন বাদামে সালাতে মেয়ে দেবে কি তো? আরে হুমন্দির চল, তুমি বিয়ে করা বলে ভালো কথা, তাহলে আমাকে বিদেশ পাঠাতে। একটা ছোট্ট করে বিয়ে করার জন্য হলেও আমার বিদেশ দেওয়া দরকার। তুই আমাকে বিদেশ পাঠাবো না তাই কর, বিদেশ না পাঠালে তোর খবর আছে কিন্তু। হুমন্দির চল দাঁড়া, তোর খবর আছে। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, তোকে আমি বিদেশ পাঠাবো বাবা, দাঁড়া দাঁড়া। আচ্ছা তুই বিদেশ যাবো, তোকে নিয়ে যাবি কি তো? এই লোক তো কি তো? আর ও সব তোমার হওয়া লাগবে নয়। ওই পাড়া জেল হক 2টো বিষয় আনছে, ও কইছে আমাকে নিয়ে যাবি। তুমি আমার সাথে কথা কও, যাও তাহলে চল চল চল, জেলাকের বাদ যাবো, আয়। চলো। সাদিয়া, তুমি না কি করো? তোমার সাথে কথা আছে, আসো ঘরে আসো। কি করবো কো, আমার কান্দি কাম পড়ে আছে। আরে বউ, আমি তো বিদেশ যাবে চাচ্ছি। কি করো তুমি? তুমি চলে গেলাম কোন থাকবো? শোনো বউ, আমার এই কিরম থেকে কি হবো? কামাই কাজি নাই, রিক্সা চলা কয় টাকা কামাই করি, একটা সংসার চালান যাইতেছে না। আমার ওই পাড়ার জেলহা আমার বন্ধু বিদেশ থেকে আইছে, 2টা বিষয় নিয়ে আইছে, বাড়ি ঘর দিছে, আমিও যাই গিয়া। কি করো তুমি? এত লোক করো তুমি ভালো না, তোমার ভিতরে যা লাগবে তুমি নিয়ে থাকো। কি কও তুমি? জেলাক আমার ন্যাং থাকলে বন্ধু, আমি আর জেলাক কত জায়গায় ঘুরছি, দোকানে দোকানে ঝাড়ু দিয়া টাকা তুলে খাচ্ছি। এই জেলাক বিদেশ যাওয়া, বাড়ি করছে, গাড়ি করছে, কত টিয়ার মানুষ। এত করে যেহেতু বলতো তো চলো যাই, তখন বলতো যাই। চলো বউ, তাহলে চলো যাই। আরে বেস্তে, যাচ্ছি একটু জেলাকের বাড়ি, একটু অনেক বিদেশ পাঠাবো তো, হেলে দুই একটু কথা কবে যাবো। আরে কাকা, আমি তো বিদেশ যাবো, চলো যাই, আমিও যাইতেছি। চলো যাই, সবাই একসাথে যাই ভাই। বাবা জেলা বাইরে আসাও না, বাবা জেলা বাইরে আসাও। আরে কাকা, আপনারা ভালো আছেন তো? আসেন বসেন বসেন।
তাহলে কাকা কি বলে বেড়াচ্ছেন বলেন। আমার ছেলে বিদেশ যাবে চায়, মনে সাধু বিদেশ যাবে চায়, মনে হয় যে আমার ইমরানও বিদেশ যাবে চায়। তুমি মনে হয় দুটো বিষয় নিয়ে এসে তাহলে তুমি কি কো? বউ তো ভালোই দেখা যায়, নতুন বউ থেকেও বিদেশ যাবি। সাধু ভাই তাহলে তুমি যাবে বিদেশ, তোর বউ সাথে করে নিয়ে এসো। হ্যাঁ দোস্ত, আমিও বিদেশ যাবো। বাবা কত কেবে লাগবি, আমরা গরিব টরিব মানুষ, তুমি কোয়া দিলে ভালো হবে। কাকা আমি তো থাকি ইটালি, ওখানে যাতে অনেক টাকা লাগে বুঝছেন। আসলে আমার বসটা খুব ভালো মানুষ, সেজন্য আমাকে দুইটা বিষয় দিছে। এখন আমি বলছি যে আমার কাছের দুইটা বন্ধু, ওদের সাথে একসাথে থাকছি ন্যাংটাকালের বন্ধু। এখন আপনাদের জন্য আমি এটা করে দিতে পারি, 5 লক্ষ টাকা দিলে পারে আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি। কি কও বাবা, আমরা গরিব মানুষ, এত টাকা কোনে পাবো বাবা? হ্যাঁ দোস্ত, আমার অবস্থা তুমি দেখিস, এত টা শুনলে পাবো দোস্ত। তাহলে আর কি করবো, তোর বই কয়দিনের লিগে আমার বাইক পাঠা দিস। দোস্ত কি কইলা? আরে দোস্ত কিছু নয়, দেয়া ছাড়া কি আর বিদেশ যাওয়া যায়? আম্মু যাও। আব্বা, আমি কিন্তু বিদেশ যাবোই যাবো। তুমি যদি আমাকে বিদেশ না পাঠাও তাহলে কিন্তু তোমার খবর আছে, একদম তোর ঠোকা মেরে দেবো। আচ্ছা কাকা, বাসায় যে আপনারা বোঝেন গা, কালকের ভিতর যদি টাকা দিতে পারেন তাহলে আমি এদেরকে নিয়ে যেতে পারবো, আর না হলে পারবো না, আমার পরশু দিনই ফেলাই। আচ্ছা বাবা, তাহলে বাচ্চা আমরা টাকার ব্যবস্থা করি গে। চলো ভাই। দোস্ত গেলাম, যা ভাই জানে কে ব্যবস্থা করি গে। আচ্ছা 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 আচ্ছা। বলতো গাদা, এত টাকা এখন কোনে পাই? এটা আমি কি জানি, দরকার হলে তুমি গার মারা দাও গা। ইয়া বসা কোন যাওয়া লাগবে তুমি জানো, আমার বিদেশ যাওয়া দরকার, তুমি বিদেশ পাঠাচ্ছি, এটা তোমার ব্যাপার, তুমি ঠিক করলে পাবে। আহা, তোকে তো পাঠাবো আমি বিদেশ, কিন্তু একদিনের ভিতরে এত টাকা কোনে পাবো আমি? জমি রাখার লেগে 2 লাখ টাকা আছে গাদা। তোর বোনের বিয়ের লেগে তোর মা কিস্তি থেকে 1.5 লাখ টাকা তুলছে, কিন্তু এই টাকা নাই দিলাম, কিন্তু আর 1.5 লাখ কোনে পাবো না? আরে আব্বা, আব্বা পাইছি। গাদা কি পাচ্ছু? আব্বা টাকা পাইছি। কোনে পাচ্ছু গাদা? আব্বা ওই যে তোমার গরু। এবার কি ছেলে তোমার বন্ধু এত ছেলে এত টাকা কোনে পাবো না? সেটা তো ভাবতেছিল বউ, এত টাকা পয়সা চাইলো, জানে এত টাকা পয়সা কোনে পায়। তাহলে এক কাম করো গা, তোমার রিক্সাটা বেসো গা, আর আমার কাছে গয়না মান আছে, গয়না বেশি তুমি যাবা। হ্যাঁ বউ, তাই করি গিয়া, তুমি গয়নাটা দাও, যা বেঁচে তুই আসি গিয়া। জেলক ভাই, জেলক ভাই, বাইরে যাও না। এই তো বাইতাছি। আরে ভাই, চেয়ারটা নিয়ে আসছিলাম। ও টাকা নিয়ে এসো। দোস্ত তুই আঙুলি আছে ধরেন। তা তোমাদের তো পাসপোর্ট ভিসা দুইটা রেডি। গয়াটা বাজারে শহীদ মিনারে তোমরা 10টার সময় উপস্থিত হবে, তোমাদের রাত 12টায় কিন্তু ফ্লাইট, সময় কিন্তু একদম হাতে নাই, বুঝতে পারছো? যার মতো বাচ্চা বিদায় নাও গা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আচ্ছা যাও। চলো যাই গে। বাবা তোকে এত টাকা খরচ করে বাবা তো বিদেশ পাঠাতে বাবা, তুই দেশ শুনে কাম করবি, দেশ শুনে থাকবি, কারো হাতে জর্গা করবি না, তুই মন খারাপ করে থাকবি না, তুই যাস বাবা, তুই একটাই সওয়াল আমার বাবা। চলো ঠিক আছে, যাই গে। তাহলে আমি গেলাম, দেখুন থাইকো, আর কেউ কিছু করলে পারে, কারো কথা কাম দিও না, আমি গেলাম, আমার লাগে দোয়া হইলো। তুমি দেখে দেও। আচ্ছা ঠিক আছে। আসফের কছি কখন ইমরান আর সাধু এ পর্যন্ত আইলো না, ফ্লাইটেরও সময় হয়ে যাচ্ছে। এত লেট করে আইছো তোমরা, এই লাও পাসপোর্ট লাও, আর তাড়াতাড়ি গাড়ি তোটো।
নামো নামো, তাড়াতাড়ি নামো। চলো চলো। আরে ভাই এ কোথায় নিয়েছেন? এখানে তো এয়ারপোর্টও নাই, কিছুই নাই। সামনে একটু গেলাও, সামনে এয়ারপোর্ট। এসো এসো, যাই। চলেন। আরে ভাই আর কত দূর? হ্যাঁ, এই কখন থেকে কাটতেছি, এমনও পাই নেই। এই তোর সামান্য পথ, সামান্য একটু গেলেই পাবো, চলো। এই ভাই, এই জঙ্গলের ভিতরে কোনে লিয়ে যাচ্ছেন? কিছুই তো বুঝতেছি না। এই তো পায়ে গেছি, এসো। আরে কি যে কি করতেছে আল্লাহ। এই তো পায়ে গেছি, এই সমুদ্রটা পার দিলি পারে ইটালি। আরে ভাই, সমুদ্র মানে? সমুদ্র পার দিলে ইটালি যাবো? আমরা তো প্লেনে উঠলাম না। হ্যাঁ ভাই, আমরা বিমানে উঠলাম না ভাই। হ্যাঁ, আরে তোমরা জানো না, বিমানের টিকিট তো কাটছিলাম, আসলে টিকিটটা মিস হয়ে গেছে। সময় ভালো না তো, এই জন্য তোমাদেরকে এই যে এই সমুদ্র পার দিলি ইটেন। আসো আসো, তাড়াতাড়ি নৌকো ওঠো। কি কয় রে? এই তো সমুদ্র, এই সমুদ্র পার দিলি ইটালি। যা তোমরা করে ধরে খাও গা। এই শালা খানকে বেটা দালাল রে, আমার বিদেশ পাঠাবো রে, আর আমার পানি তো ফেলা দিছিল খানকে বেটা দালাল। আমাদের মতো ভুল কেউ করেন না। বিদেশ জানার দায় করেন, ভালো করে খোঁজ খবর দিয়ে দেন। বাপের গরু ব্যথা টেহা, বোনের যৌতুকের টেহা, সব দিয়ে বিদেশ ভুল করেন না আপনারা। আমাদের এই সমাজে এদের মতো হাজার হাজার প্রতারক চক্র রয়েছে, যাদের জন্য হাজার হাজার পরিবার আজ ধ্বংসের মুখে। আমরা এদের মতো প্রতারক হইতে সর্বদা সচেতন থাকিব। ধন্যবাদ।